ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শিখব পা। তো এই পাটা কি অর্থে ব্যবহৃত হয়? পা হচ্ছে সাজেশন অর্থে ব্যবহৃত হয়। পা সাজেশন অর্থে সেন্টেন্সের শেষে বসে। তো এটা ইংরেজিতে কীভাবে থাকে? ইংরেজিতে থাকে লেটস। ভিউয়ার্স এখন হচ্ছে আমরা স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার হবে কমান্ড প্লাস পা। কোনো একটা সেন্টেন্সের শেষে পা হবে এবং সেটি হচ্ছে কমান্ড বোঝাবে অথবা কোনো একটা সাজেশন অর্থে ব্যবহার করা হবে। যেমন হচ্ছে ওয়ামেন জৌপা। তাহলে এখানে ওয়ামেন মানে হচ্ছে উই, জৌ মানে হচ্ছে ওয়াক, পা এখানে হচ্ছে সাজেশন অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে হচ্ছে ওয়ামেন জৌপা, লেটস গো ফর এ ওয়াক। ভিউয়ার্স এর পরের উদাহরণটি গেই ওয়া লিয়াঙ্গা পা। গেই মানে হচ্ছে গিভ, ও মানে হচ্ছে আই, লিয়াং মানে হচ্ছে টু, গ গ এখানে হচ্ছে মেজর ওয়ার্ড, পা সাজেশন অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে হচ্ছে গেই ওয়া লিয়াঙ্গা পা, গিভ মি টু প্লিজ। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে নিছুই পা। নিছুই মানে হচ্ছে ইউ গো, কিন্তু এখানে হচ্ছে আমরা শেষে পা ব্যবহার করতেছি সাজেশন অর্থে। তাহলে হচ্ছে নিছুই পা, ইউ গো। ভিউয়ার্স এখন আমরা আরেকটি রুল দেখব, সেটি হচ্ছে ইউজ টু সফটেন দ্য ফিল অফ এ সেন্টেন্স। এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে স্টেটমেন্ট প্লাস পা। যেমন এখানে উদাহরণ আছে খোয়াই তিয়ান পা। তো এখানে খোয়াই মানে হচ্ছে ফার্স্ট, তাহলে খোয়াই তিয়ান পা, পা এখানে সাজেশন অর্থে ব্যবহৃত হচ্ছে। খোয়াই তিয়ান পা মানে হচ্ছে হারি আপ। এর পরের উদাহরণটি হচ্ছে থাই কোয়েলা পা, ওয়া পু মাইলা। এখানে থাই মানে হচ্ছে টু, কই মানে হচ্ছে এক্সপেন্সিভ, ল মানে হচ্ছে হ্যাজ বিন কমপ্লিট বোঝায়। এরপর হচ্ছে পা, এটা একটা সাজেশন ওয়ার্ড। এরপর হচ্ছে ও মানে হচ্ছে আই, পু মানে তো আমরা জানি নেগেটিভ ওয়ার্ড, মাই মানে হচ্ছে বাই, ল কমপ্লিটেড বোঝায়। তাহলে থাই কোয়েলা পা, ওয়া পু মাইলা, ইটস টু এক্সপেন্সিভ, আই অ্যাম নট বাইং দ্যাট। ভিউয়ার্স পায়ের ক্ষেত্রে আরেকটি রুল, সেটি হচ্ছে ইউজ টু শো ইউ আর অ্যাকসেপ্টিং টু ডু সামথিং অর অ্যাগ্রিং টু সামথিং দ্যাট ইউ আর নট পার্টিকুলারলি হ্যাপি অ্যাবাউট। তো কোনো কিছু হচ্ছে গ্রহণ করা অথবা কোনো কিছুতে রাজি হওয়া, যেই জিনিসটাতে আমি হচ্ছে পুরোপুরি হ্যাপি না, কিন্তু আমি সেটা হচ্ছে গ্রহণ করতেছি অথবা রাজি হচ্ছি। এর ক্ষেত্রে আমরা পা বসাতে পারি। এখানে স্ট্রাকচারটা হচ্ছে স্টেটমেন্ট প্লাস পা। তো ভিউয়ার্স চলুন হচ্ছে উদাহরণ দেখি। শিং পা না চিও ই ছি ছুই। এখানে শিং মানে হচ্ছে ওকে, এরপর হচ্ছে পা সাজেশন ওয়ার্ড, এরপর হচ্ছে না, না মানে হচ্ছে দ্যাট, চিও মানে হচ্ছে এক্স্যাক্টলি অর্থে ব্যবহৃত হয়, ই মানে হচ্ছে ওয়ান। তো আমরা যখন ই ছি বলবো তখন হচ্ছে টুগেদার। তাহলে এখানে ই ছি মানে হচ্ছে টুগেদার, ছুই মানে হচ্ছে গো। তাহলে শিং পা না চিও ই ছি ছুই, অল রাইট লেটস গো দেয়ার টুগেদার। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে হাও পা শিয়ান যাই ছুই ছি ফান। তাহলে হাও মানে হচ্ছে ওকে, পা তো আমরা জানি সাজেশন ওয়ার্ড, শিয়ান যাই মানে হচ্ছে নাও, ছুই মানে হচ্ছে গো, সি মানে হচ্ছে ইট, ফান মানে হচ্ছে মেল। তাহলে কি বলছে যে হাও পা শিয়ান যাই ছুই সি ফান, ওকে লেটস গো ইট নাও। তো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে সাজেশন অর্থে ব্যবহৃত হচ্ছে। ভিউয়ার্স আমরা সর্বশেষ যে জিনিসটি জানবো সেটি হচ্ছে পা হচ্ছে কোশ্চেনে কীভাবে ব্যবহার করা হয়। ইন এ কোশ্চেন, কোশ্চেনের শেষে আমরা হচ্ছে পাকে ব্যবহার করি। সেটি হচ্ছে একটা উদাহরণ, নি মেই শি পা, আর ইউ ওকে, মেই শার আই অ্যাম ওকে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে কোশ্চেনের শেষে হচ্ছে পা ব্যবহার করতেছি। তাহলে হচ্ছে নি মেই শি পা, আর ইউ ওকে, মেই শার আই অ্যাম ওকে। ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানাতে পারেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।